আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিলা আছেন আপনারা সব? আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সব ভালো আছি। আজ আপনারা লগে বুঝতেও পারটা খুব মজার একটা রেসিপি শেয়ার করবো। দেখিও বুঝতে পারটা আজ আমি খাটা নিমকির রেসিপি শেয়ার করবো। খাটা নিমকি, কুচো নিমকি বা ছোটো নিমকি যে সাথেও খৌকা নিমকি তো এটা সকাল বিকাল দুপুর যে কোনো সময় এই নিমকি দিয়ে চা খাওয়া যায়। খালি চার লগে নাই, এমনিও খাইতে খুব ভালো লাগে। আর আমার মনে হয় সব মাইসুর চার লগে নিমকি খাইতে খুব ভালো পাইন। ছোটো বড় সকলেই নিমকি খাইতে ভালো পাইন। আপনারা যদি আমার রেসিপি ফলো করিয়া নিমকি বানাইন তে দোকানের নিমকি লাখানো আপনারা নিমকি মজা হইব। দেখো আমি কিলা বানাই। ও বইলের মাঝে আমি 2 কাপ ময়দা রাখছি। আর 2 কাপ ময়দার লগে 3 টেবিল স্পুন তেল রাখছি। আর 2 টিস্পুন কালি জিরা লাগবো। আর 1 টিস্পুন লবণ। আর লাগবো 2 টেবিল স্পুন চিনি। আপনারা যদি চান লবণ আর কালি জিরা ইটা কম বেশি করে দিতে পারবা আপনার ইচ্ছা। তবে আমি জিলাখান দিছি আর জিলাখান কইছি ওলাখানও আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, আপনারা দিয়া দেখতে পারবা। ওখানে আমি সবটা একলগে মিশাই লাইমো। দেখতে পারবা ময়দার লগে লবণ আর চিনি দিলাইছি, কালি জিরাও দিলাইমো আর তেলও দিলাইমো। সবটা দেওয়া হয়ে গেলে সবটা লাড়িয়া সারিয়া একলগে বালা করি আদ দিয়ে মিক্স করমো। বালা করি আদ দি লাড়িয়া সারিয়া খসলাইয়া মিশানি লাগবো, যাতে তেল সাইডও বাই গিয়া সমানভাবে চিত্রিয়া মিক্স হয়। দেখতে পারটা আদ দিয়ে আমি বালা করি সবটা মিক্স করে নিলাম, যাতে তেল লবণ চিনি কালি জিরা সবটা বালা করি সাইডও বাই গিয়া মিক্স হয়। কিছু সময় আদ দিয়ে লাখান বালা করি লাড়িয়া সারিয়া মিক্স করে নিলেও মিশানি হয়ে যাইব, বালা করি মিক্স হইব। আর দেখতে পারটা আর ময়দার মাজলা মুইট মারি দলে দেখতে পারছেন একটু দলার লাখান হয়ে যায়। আর ইলাখান হইলেও বুঝবা বালা করি তেল সবটা বালা করি মিশছে, সবটা বালা করি মিশানি হয়ে গেছে। ওখানে আমি আস্তে আস্তে তুরা তুরা করি রুম টেম্পারেচারের পানি দিমু, দিয়া একটা শক্ত ডো বানাই লইমু। সবটা মিশানি হয়ে গেছে। ওখানে আমি তুরা তুরা করি রুম টেম্পারেচারের পানি দিমু, তুরা তুরা করি পানি দিমু আর শক্ত একটা ডো বানাইমু। একলগে বেশি পানি দেওয়ার দরকার নাই, তুরা তুরা করি লাখান পানি দিয়া ডো বানানি লাগবো। ডো বা খাই যে যেটাও কই না খানে লাখান রুটি বলার খাই লাখান খাই বানানি লাগবো। ওইলে রুটি বলার খাই লাখান বেশি নরম হইতো নাই, রুটি বলার খাই তো আমরা একটু নরম রাখি। এই খাই একটু শক্ত থাকবো, আবার বেশি শক্ত হইতো না বেশি নরম হইতো নাই। যেমন একটু বেশি শক্ত থাকবো রুটি বলার খাই থেকে আরও একটু শক্ত হইব। এইটো দেখবাও তো ফালিশ হইতো নাই রুটি বলার ডোল লাখান, ওটার লাগি একটু ফাটা বাঙ্গা লাখানও থাকবো। 5-7 মিনিট আমি এই ডো গুড়িয়া রাখি দিছি। এর বাদে 5-7 মিনিট বাদে এই বলটাকে বার করিয়া দেখতে পারটা আমি 2 ভাগে কাটিয়া নিছি কি। আপনারা চাইলে 4 ভাগ 3 ভাগ লাখানো করতে পারবা। আসলে রুটি বলার সুবিধা লাগে আমি 2টা ভাগে ভাগ করে লইছি। আপনারা চাইলে আরও ছোটো করি রুটি বলতে পারবা, আমি বড় করিও 2টা বলি লইলাম। অর্ধেক ডরে আমি দেখতে পারছেন আদ দি যাতাই একটু সেফটা করে লাইছি। এর বাদে বেলাইন দিয়া বলা আরম্ভ করে দিছি। ইটোর লগে ময়দা বা তেল দেওয়া লাগতো না, আসলে এমনিও তো তেল দিছি, এমনিও দেখবা ওলাখান বলার লগে ইটা সেফট হয়ে যাইব বা রুটির লাখান হয়ে যাইব। আমি ওয়াক্টবর উপরে তুইয়া রুটি বানাইলাম, ওতাল্লাই 2 ভাগ করিয়া একটা বড় রুটি বানাইলাম বাদে খাটমো। আপনারা চাইলে রুটি বলার খাটোর মাঝেও ছোটো করিয়া বা বড় করিয়া আপনার ইচ্ছা মতো বা যত বড় জায়গা হয় অত বড় করে রুটি বানিয়ে নিতে পারবা। এই রুটি পরোটার লাখান বেশি বার বা উদলা করি বানানি লাগতো না। এমনি রুটি খাওয়ার আমরা যেটা পাতলা করি লাখান একটু পাতলা পাতলা করিও বানানি লাগবো। রুটিও তো সুন্দর করে বানানি লাগতো না, যে সালাখান একটা পাতলা রুটি বানাইলেও হয়ে যাইব। এখানে এই রুটিরে তো আমি খাটি লইমু, দেখতে পারটা আমি খাটা আরম্ভ করে দিছি। আর আমি একটা পিজা কাটার দিয়ে খাটতাম, আপনারা চাইলে পিজা কাটার বা নাইফ দিয়ে বা যে ছাতা দিয়েও খাটি লইতে পারবা, যেটা আপনারা সুবিধা হয়। আর আমি ডায়মন্ড শেপে খাটমো, আপনারা আপনার ইচ্ছা মতো 4 কোনা 3 কোনা বা জিলাখানো চাইন ওলাখানো খাটি লইতে পারবা। আমি ছোটো ছোটো করে খাটলাম, আপনারাও আপনার ইচ্ছা মতো ছোটো করে খাটতে পারবা বা বড় করেও খাটি লইতে পারবা। নাইফ দিয়ে খাটলে আপনারা একটু সময় লাগবো, যারা ঘরে পিজা কাটার আছে তারা ওলাখান পিজা কাটার দিয়ে খাটি লইতে পারবা। দেখতে পারলা কত সোজা আর কম সময়ে ফটফটাইয়া ইলাখান শেপ দিয়ে খাটি লওয়া যায়। অর্ধেক ডো দিয়ে রুটি বানাইছিলাম আর দেখতে পারটা কাটা হয়ে গেছে। ওখানে আমি ওলাখান আদ দিয়ে তুলি লইলাম, বেশি টানিয়ে তোলা লাগতো না, এমনিও আসলে আগলো ছুটিয়ে আইব। আর কেউ চাইলে নাইফ দিয়েও কিন্তু নিচে দিয়ে ওলাখান নাইফ আর ইয়া তুলি লইতে পারবা, বাট এমনিও উঠিয়ে আইও। দেখতে পারটা আমি কিলা তুললাম।
অলরেডি আমি চুলাত তেল গরম করাত বয়াই দিছি আর ওখানে আমি দেখতে পারতাই নিমকি তুলি লাইরাম। নিমকি একলগে বেশি তোলার দরকার নাই, একলগে যতটা নিমকি তেলের মাঝে দিতা অতটা নিমকি একলগে তুলি লাইবা। কারণ আপনার ফ্রাই প্যান যত বড় হয় অত বেশি একলগে তুলি লইতে পারবা বা তেলও দিতে পারবা। আর ফ্রাই প্যান ছোট হইলে তো কম করে দিবা। তেল বালা করে গরম করা লাগবো, আবার খুব বেশি গরম করবা না যাতে নিমকি দিলেই লগে লগে জ্বলি যায়। দেখতে পারতা আমি তেল বালা করে গরম করছি। এই তেল বালা করে আমি গরম করছি, দেখতে পারতা দেওয়ার লগে লগে জ্বলি যান না আর দেওয়ার লগে লগে সুন্দর ইয়া ফুলিয়া উপরে দিয়ে উঠে ইলাখান হইলে বুঝতে পারবা আপনার তেল গরম হয়েছে। ওলাখান কিছু নিমকি দিলেইবা যতটা বুঝবা জাগ হইব বা ফুলিয়া উঠলে জাগ হইব ওলাখান দিবা, খুব বেশি একেবারে বড়িয়া দিবা না। তেল গরম করে নিমকি দেওয়ার পরে চুলার হিট তুরা কমাইয়া দেওয়া লাগবো। মিডিয়াম আর লোর মাঝামাঝি রাখিয়া এই নিমকি ভাজা লাগবো, বেশি হাই হিটে ভাজা লাগতো না, আবার খুব বেশি লত রাখবা না। কিছুটা লো হিটও রাখিয়া এলা একটু সময় নিয়ে আস্তে আস্তে বাজলে এটা মুসমুসে হইব আর খাইতেও মজা লাগবো। একটু পরে পরে লাড়িয়া দেওয়া লাগবো, খেয়াল রাখা লাগবো যাতে নিমকি জ্বলে না। কিছু সময় বাজার পর যে সময় দেখা যাইব দোকান থেকে আমরা জিলা নিমকি আনি আর একটা কালার থাকে ওলাখান কালার হয়ে গেছে, ওই সময় নামাইয়া একটা টিস্যুর উপরে রাখি দিলে এক্সট্রা তেল টিস্যু পেপারে চুষি লইব। খুব বেশি ব্রাউন করি বাজার যাইবা না, খুব বেশি ব্রাউন করি বাজলে আবার খাইতে ভালো লাগতো না। এরপরে আপনার ইচ্ছা মতো কম বেশি ব্রাউন নিজের ইচ্ছা মতো করে নিতে পারবা। কিছু নিমকি বাজিয়া নামাই লইছি আর আরেকবার নিমকি দেওয়ার আগে তেল দিয়ে আমি আরেকবার বালা করে গরম করে লইছি। কারণ আগে আমি চুলার হিট কমাই দিছিলাম আরবার চুলার হিট বাড়াইয়া তেল গরম করে লইছি। আর ওলাখান তেলের মাঝে নিমকি দেওয়ার বাদে আরবার চুলার হিট আমি তোরা কমাই দিমো। নিমকি তেলে দেওয়ার বাদে কয়েক সেকেন্ড পর ওলাখান একটু লাড়িয়ে সারিয়ে দেওয়া লাগবো যাতে যে কোনো সাইড বেশি জ্বলে না। ওলাখানও বাকি অর্ধেক ডরেও আমি রুটি বানাইয়া ওলাখান ছোটো ছোটো করে নিমকি কাটিয়া ওলাখান বাজি লইমো। যে সময় নিমকি গুণ ঠান্ডা হয়ে যাইব ওই সময় সাইন যদি আপনারা রাখতা ওলাখান একটা বয়ামো বা এয়ারটাইট কন্টেনারের ভিতরে ভরিয়া 4-5 দিন লাই রাখতে পারবা। আশা করি আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে নিমকি বানাইন তে আপনারা নিমকিও কিন্তু খুব মজা রইব। যে কোনো সময়ও আপনারা এলাকান মজা নিমকি বানাইয়া খাইতে পারবা আর একলগে বেশি করে ওলা বানাইয়া 4-5 দিন খাইতে পারবা। ছোটো বড় সবে নিমকি বেলা পাইবা যদি আমার এই রেসিপি ফলো করে বানাইন। আশা করি আমার আজকের রেসিপি আপনার কাছে ভালো লাগবো আর ভালো লাগলে একটা লাইক দিবা, শেয়ার করবা আর কমেন্ট করে জানাইবা কিলা লাগছে। আর রিকোয়েস্টও থাকবো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না তারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা সব ভালো থাকুকা সুস্থ থাকুকা আমরা লাই দোয়া করবা, আপনারা লাইও অনেক দোয়া রইল। আর আজকের মতনও বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।